কি গো, তুমি যে বললে আজ তোমার নতুন বন্ধুর বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ সত্যি নতুন বন্ধুই বটে। কি অমায়িক লোক, চেনা নেই জানা নেই, পথে পরিচয়, একদম জোর করে আমাকে বাড়িতে নিয়ে গেল, সুস্থ করে তারপর বাড়িটা পৌঁছে দিয়ে গেল। কতবার করে বললাম যে ভেতরে আসতে, আসলোই না। দেখো কত মানুষের মধ্যে কত মিল থাকে, হয়তো ওনার সঙ্গে আমার মিল ছিল, তাই তো যখন ও নিজের বন্ধুত্বের হাত বাড়ালো আমি বাড়িয়ে দিলাম। হ্যালো, আমি অমিত সরকার বলছি। কালকে তোমার গাড়ির সার্ভিসের চিন্তা আছে, দেখুন না আজকে না স্টার্ট নিচ্ছে না। আচ্ছা আপনারা কি রোড সাইড সার্ভিস দেন? খুব ভালো হয়। অ্যাকচুয়ালি আমি ওই ম্যাকডোনাল্ডের সামনে আছি। হ্যাঁ, আমার গাড়ির নাম্বার হচ্ছে W24B। আমি লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, যিনি আসবেন তাকে বলুন আমার সঙ্গে এসে যোগাযোগ করতে। হ্যাঁ 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 প্লিজ। ওকে ওকে ওকে। হ্যাঁ, কতক্ষণ লাগবে মোটামুটি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বেরিয়েছি। আরে গাড়িটা বিগড়ে গেছে। হ্যাঁ আমি পৌঁছবো। হ্যাঁ বাড়ি 3টায় আমি পৌঁছে যাব। হ্যাঁ গিয়ে দেখবো। হ্যাঁ হ্যালো হ্যালো, আমি ম্যাকডোনাল্ডের সামনে আছি। আপনি কোথায় আছেন, কতদূর আছেন? হ্যাঁ এসে গেছি। ও হ্যাঁ আসুন। এই যে আমার গাড়িটা। তোমার ট্রেনিং চলছে তো, ভালো করে বুঝে না, বারবার তো আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, পুজোর ইনসেন্টিভটা তো নিতে হবে। কী হয়েছে? আমার গাড়িটা ভালোই চলছিল, এতদূর আসলাম, হ্যাঁ তারপরে স্টার্ট নিচ্ছে না। আমার খুব জরুরি একটা কাজ আছে, একটু দেখুন না প্লিজ। স্টার্ট হয়ে গেল। আজকে? হ্যাঁ আস্তেই হচ্ছে। আচ্ছা, আপনার তো কালকে সার্ভিসিং আছে, হ্যাঁ, তো আমি আজকে যদি নিয়ে যাই, আজকেই করে নিই, কালকে তো আপনাদের আসতেই হচ্ছে, তাহলে আজকে পুরো সার্ভিসিং করে কালকে যদি দিয়ে দিই, কারণ একদিন পুরো পেলে ভালো হবে। আজকে দেওয়া যেতে পারে, আজকে হয়ে গেলে 6:30টার মধ্যে দিয়ে দেবো, নাহলে কালকে। এবার দেখুন। কথাটা আপনি মন্দ বলেননি, একটু আমার তো জরুরি কাজ আছে। মোটামুটি কতক্ষণ লাগতে পারে? ওই যে বললাম, মানে আজকের পুরো দিনটা পেলে 6:30টার মধ্যে দিয়ে দিতে পারবো, কারণ কালকে আসছেনই আপনি, আজকে যদি করে নেন। বলছো কারণ এমনি ঠিক আছে, এবার ধরুন আপনি বলছেন কাজ আছে, হঠাৎ যদি আমার আটকায়। আজকে কালকে বরং ওখানে থেকে যাই, থেকে গিয়ে কালকে ফার্স্ট আওয়ারে। হ্যাঁ না মানে আর কাজ করুন, আমি কাল সকালে এসে গাড়িটা নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বেরোই। ওকে ওকে, গুড ডে স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। বলছি, আমি কি এখানে বসতে পারি? শিওর, আমি তো একাই আছি, আপনিও বুঝি। হ্যাঁ ধন্যবাদ। আপনি কি এই রেস্টুরেন্টে প্রথমবার? হ্যাঁ, আমি দিল্লিতে আসলে এখানেই আসি। এদিকে বাকি যে দুটো আউটলেটস আছে, জাগাপুর আর গোলপাড়, ওখানে প্রায় খাই।
আমি তো এদিকে আসলে এদিকেই লাঞ্চ করি, এদের এই একালো টিকিটা শুরু। বাই দ্য ওয়ে, আপনি কি সাউথে থাকেন? হ্যাঁ, আমি থাকি সাউথ সিটি। আমি অবশ্য ইডেন সিটি থাকি। এদিকে কি কোনো কাজ হয়? হ্যাঁ, জানতে পারি কোথায়? গোবরডা। আরে আমিও তো ওইদিকেই যাচ্ছি। তা ওদিকে কি কোনো বিশেষ কাজে? হ্যাঁ, একটা জমি দেখার ব্যাপার আছে, একটা ভালো ফার্মার্স স্টক করার ইচ্ছে আছে। যিনি দেখাবেন তিনি বললেন সে এখন নাকি আমার ভালো বাগান বাড়ি পাওয়া যায়। তো আমি নিয়ে যাচ্ছি। ফার্ম? আসলে আমি একজন স্বাধীন চিত্র পরিচালক। লেখালেখি আর শুটিংয়ের ব্যাপারে একটা আউটডোর ফেলে ভালো হয় না? চিত্র পরিচালক? তো আপনার নামটা কি? আমিও সরকার। ও, আপনি তো সেই বিখ্যাত চিত্র পরিচালক। আপনার ওই রিসেন্টলি একটা ইয়ারই তো এবার অ্যাওয়ার্ড পেল। আমি আপনার সব ফিল্মই দেখেছি প্রায়, ওই বম হয়েছে প্রায়। দারুণ, আপনি তো এক্সেলেন্ট চিত্র পরিচালক। আমি একবার দেখতে শুরু করলে তো ছাড়তেই পারি। তা আপনি কি আজ ফিরবেন? হ্যাঁ, ফিরতে রাত হবে, আর গাড়িটাও দিয়েছি। মনে হয় রাস্তা থাকতে হবে। এনিওয়ে, আপনার পরিচয়টা তো জানা হলো না। আমাকে নামে চিনবেন না, আমি ইলেকট্রিক সাপ্লাই কাজ করি। আমার নাম জয়ন্ত ঘোষ। ঠিক আছে, তাহলে উঠি। আপনার সাথে আলাপ করে ভালো লাগলো, আরও কিছুক্ষণ কথা বলতে পারলে আরও ভালো লাগবে। ওকে, নমস্কার। আপনি কি গাড়ির জন্য ওয়েট করছেন নাকি? হ্যাঁ গোবরডাঙ্গা যাবেন তো? হ্যাঁ চলে আসুন আমার গাড়িতে, একসাথে যাওয়া যাবে। হ্যাঁ, গল্প করতে করতে যাওয়া যাবে। আর তাছাড়া এতটা রাস্তা একা একা যাবো? না মানে আসুন, চলে আসুন। থ্যাংক ইউ। আসুন আসুন, চলো। গাড়িটা নতুন মনে হচ্ছে। না, বছর দুয়েক হলো। আমারটা 1 বছর হলো। দেখুন না, গাড়িটা আজকে বার করলাম, আজকেই বিক্রি হলো। আপনার সঙ্গে দেখা না হলে যে কী হতো, ক্যাব বুক করতে হতো, আদৌ যেত কিনা কে জানে। থ্যাংক ইউ। তো লেখালেখির জন্য হঠাৎ গোবরডাঙ্গা জমি নেওয়া কেন? স্যার চলবে? চলতো, এখন আর চলে না। কেন? দেখুন, কলকাতায় এত ধোঁয়া যে এরপরে আবার সিগারেট খেয়ে ধোঁয়া ঢোকানোর কোনো মানেই হয় না। বেশ, তাহলে আমিও আপাতত বন্ধ রাখলাম। হ্যাঁ, তো বললেন না তো গোবরডাঙ্গাতে হঠাৎ ফার্ম হাউস করতে চাইছেন কেন? অ্যাকচুয়ালি আমার ছোটোবেলাটা ওখানেই কেটেছি। আচ্ছা, আদতে আমরা পূর্ববঙ্গের লোক। আমরা চট্টগ্রামের, 2 বার গেছি। তবে এখন ইডেন সিটিতে থাকলেও সপ্তাহে একবার এই পৈতৃক বাড়িতে আসতেই হয় দেখভাল করার জন্য। বাংলাদেশটা আমার দেখা হয়নি। আচ্ছা, পার্টিশন হওয়ার পর দাদু এখানে চলে আসে, তারপর স্কুল এখানে। তারপর আমরা সাউথে চলে আসি। বলা ছিল আশুতোষ। আমার মেট্রো ইনস্টিটিউশন, আর কলেজটা ছিল সেন্ট জেভিয়ার্স। সেন্ট জেভিয়ার্স কলেজ? আচ্ছা, আপনি কি খেলাধুলা করতেন? করতাম, তবে পরের দিকে খেলা করার থেকেও দেখতাম বেশি ফুটবল। ফুটবল? তাহলে কোন দলের সাপোর্টার আপনি? ইস্ট বেঙ্গল ছাড়া আর কোন দল হবে? আরে তাই নাকি? হাত মেলান। তাহলে প্রতি সপ্তাহে বাড়ি দেখতে আসা হয় এখানে? না, তা নয়। তার আরেকটা কারণ হলো আমার ছেলে মেয়ে। একজন ক্লাস 10, একজন ক্লাস 7। ছেলে বড়, ওই দুজনেই গোবরডাঙ্গা
সাইনি ইন্টারন্যাশনালে বোর্ডিংয়ে পড়ে, ওদেরও দেখা হয়। আর উইকেন্ডে আমার পৈতৃক বাড়িটাও একটু দেখে নেওয়া হয়। তা বাড়িটা কি লক অ্যান্ড কি থাকে না কেউ থাকে এখানে? না, তা আগে ছিল, এখন আমাদের তো ওই প্রত্যেক উইকেন্ডেই আসা হয়। আর তাছাড়া প্রতিবেশীরাও আছেন। আমাদের এদিকে আসলে এখন ওই পাড়া কালচারটা আছে, জানেন তো। বুঝলাম। আমার স্ত্রীও আমার সঙ্গ দেন, তবে আজ আবার আমার শ্যালক আসবেন, তাই উনি আজ এলেন না। বুঝলাম। আমার বাড়ি পৌঁছতে আরো মিনিট 15 লাগবে, বেড়িবাওয়ারের ওইদিকে। আপনি এখানে নামবেন তো? হ্যাঁ, আমি এখানেই নামবো। আচ্ছা। হ্যাঁ, আরে আপনি তো থামছেন। আমার বাড়ি 5 কিলোমিটারের মধ্যে, আপনি আসুন, গাড়ির ভিতরে আসুন। আসুন আসুন। আসুন, পারবেন? এই হলো আমার বাড়ি। আচ্ছা, বসুন। একটু রিল্যাক্স করে তারপর না আপনার কাছে যাবেন। ঠিক আছে। একটা ডক্টর হলে ভালো হতো। ডট্রিন? সেটা আবার কি? পেন কিলার, ওই কিডনিতে স্টোন হলে খেতাম। কিডনি স্টোন? কিডনি স্টোন হয়েছিল 2 বার। আবার মনে হয়। আপনি বসুন, আমি আমার এক ডাক্তার বন্ধুকে কল দিই, সে এসে আপনাকে একবার দেখে যাক। দেখুন তো আমার জন্য আপনার কাজ কেমন ভাবে পণ্ড হয়ে গেল। ছি ছি, আপনি কি বলছেন? দাঁড়ান, আগে কলটা দিই। হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আমি ওই গাড়ি নাম্বার 24B2626 গাড়িটা সার্ভিসে দিয়েছিলাম। যদি এটা হয়ে যায় একটু কাইন্ডলি ড্রপ করে দেবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। এসো এসো এসো। এই জাস্ট তো ওটা আনতে ভুলে গেলাম। ও ঠিক আছে, দেখো তো এনার বোধহয় হঠাৎ পেন হচ্ছে। শুয়ে পড়ুন তো। কি কষ্ট? ব্যথা কিডনিতে হয়েছিল, রেনাল স্টোন মনে হয়, সেটাই। মনে তো হচ্ছে না, লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার না, এবার
উঠে পড়ো। কি বুঝলে? সিরিয়াস কিছু? আমি ওষুধ দিচ্ছি, আশা করি কমে যাবে। আচ্ছা, তবু মনে হয় উনি কিডনি স্টোনের ব্যাপারে প্যানিক করছেন। এর জন্য একটা স্ট্রেট এক্সরে করাবেন। বাড়ি এখানে? তোমার আত্মীয়? বন্ধু বলতে পারো, বাড়ি এই সাউথ কলকাতার সাউথ সিটিতে। তা সে তো তোমার এখনকার বাসস্থানের দিকে। এগুলো খাইয়ে দিও, লাঞ্চ হয়ে গেলে আগে একটা দিও। চিন্তা করবেন না, মনে হয় মাসেল ক্র্যাম্প। অনেকক্ষণ বসেছিল তো গাড়িতে একভাবে। তা ছিলাম। কিছু দরকার পড়লে ফোন করো, ঠিক আছে? হ্যাঁ, আমি ওষুধগুলো নিয়ে আসি। হ্যাঁ, আরে পয়সা তো নিয়ে যান। কি কেমন লাগছে এখন? অনেকটা বেটার। সত্যি আপনি আমার জন্য যা চেনা নেই জানা নেই, পথে আলাপ আপনার সঙ্গে আমার। এখন তো মানুষ এটাও করে না। কি বলেছে আপনাকে? আসলে আপনাকে আমার ভালো লেগেছে, আপনার সঙ্গে আমার অনেক মিল, তাই তো আমার সঙ্গে আপনাকে নিয়ে এলাম আমার বাড়িতে। এরকম মিল তো অনেক মানুষের সঙ্গেই থাকে, তার সঙ্গে কি বন্ধুত্ব হয়? আমারও তাই মনে হয়। কলকাতা যদি আপনার সঙ্গে আমার আগে দেখা হতো না, আমার মনে হয় বন্ধুত্বটা আগে হতো। সেটা এখনো হতে পারে, তবে তার জন্য তো আপনি থেকে তুমিতে নামতে হবে, তাই না? এত তাড়াতাড়ি একবারে তুমিতে? চেষ্টা করে দেখোই না, ভালোই হবে। আর তাহলে আজকে রাতটা না হয় থেকে কালকে বেরোনো যাবে, তাহলে তুমিও কিছুটা সময় পাবে আপনি থেকে তুমিতে আসার। না ভাই, আজকে থাকা যাবে না, আমাকে ফিরতে হবে 9টার মধ্যে। তবে তোমার ছেলেমেয়েদের সঙ্গে তোমার দেখা হলো না। হয়েছে, তুমি যখন ঘুমিয়েছিলে তখন গিয়ে দেখা করে এসছি। তবে তোমার তো জমিটাই দেখা হলো না। এই রে, দেখেছো যে কাজের জন্য আসলাম সেটাই ভুলে গেছি। এই 45টা মিস করো। হ্যালো, হ্যাঁ একটু শরীরটা খারাপ লাগছিল। কালকে, আচ্ছা নেক্সট উইক, ঠিক আছে নেক্সট উইকে ভালো। ওকে 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 ওকে, তাহলে নেক্সট উইক। হ্যাঁ, কি বলছে কাল? তাহলে আজকে রাতটা থেকে যাও না। না ভাই, আজকে হবে না, আজকে আমাকে কলকাতায় পৌঁছতেই হবে 9টার মধ্যে। আর তাছাড়া উনি বনগাঁ চলে গেছেন। তাহলে চলো বেরিয়ে পড়ি, তুমি তো আর থাকবে না। দেখো, আলাপ বন্ধুত্ব যখন হলো তখন কিন্তু প্রতি উইকেন্ডে কলকাতা দেখা করবো, ঠিক আছে? চলো, যেতে যেতে এখানকার প্রসিদ্ধ চা খাওয়া যাবে। চলো। সত্যি সেদিন তোমার ওনাকে ধরে আনা উচিত ছিল। আজকাল মানুষ এড়িয়ে যায় কেউ বিপদে পড়লে, আর ইনি তো মানুষরূপী দেবতা। ঠিকই বলেছো। আরে তো জয়ন্ত রেমেল। তুমি আমাকে চিনতে পারো না, কারণ সময়ের ফারাক প্রায় 30 বছর, আর হয়তো তোমার এই দাড়ির জন্য। কিন্তু আমি প্রথম দেখাতেই তোমাকে চিনতে পেরেছিলাম। আমার পোশাকি নাম কিন্তু জয়ন্ত না, পরিতোষ। কি গো, পুরো চুপ মেরে গেলে যে? ইমেলটা পড়ো। কি পড়বো? পড়োই না, আমি একটা কল করে নিই। ভাই, আমিও
গোবরডাঙ্গা হাই স্কুলে। আমাদের সম্পর্ক সাপ আর নেউলের মতো ছিল, আর আমার জন্য তোমাকে কত হেনস্থাই না হতে হয়েছিল। তোমাকে তাই যখন তোমার ওই রকম শরীর খারাপ হয়ে দেখতে পেলাম, তোমাকে সুস্থ করে কিছুটা প্রায়শ্চিত্ত করার সুযোগ পেলাম। আশা করি স্কুলের কথা ভুলে আমাকে ক্ষমা করেছ, কারণ এখন আমরা দুজনেই সম্পূর্ণ আলাদা ব্যক্তি। স্কুলের সেই পরিতোষ মিত্র সাথে আমার কোনো মিল নেই। এবার বোধহয় আমাকে চিনতে পেরেছ, আর পারলে আমার বন্ধুত্ব স্বীকার করো, আর না পারলে এই সম্পর্ক এখানেই টেনে দাও। হ্যালো, আমি বলছি রে। পরিচয় গোপনের জন্য অনেক মিথ্যের আশ্রয় নিতে হয়েছিল আমাকে, না হলে কিছুতেই তোমাকে বাড়ি নিয়ে যেতে পারতাম না। তাই আর শোন, যখন বন্ধু হলাম তখন তুই তো নেমে এলাম। আর শোন, ভালো কথা, আজ বিকেলে আমি ওয়াইফকে নিয়ে তোর ইডেন সিটিতে যাচ্ছি। তুই অবশ্যই তোর অ্যাড্রেস আর ফ্ল্যাট নাম্বারটা ভয়েসমেল করে পাঠিয়ে দে। সাল। আর আমার একটা ডাক নাম আছে, রেন্টু, যেটা তুমিও জানতে। ইতি তোমার ছেলেবেলার দুষ্টু বন্ধু রেন্টু। তোমার নতুন বন্ধু না, অচেনা বন্ধু। ঠিক বলেছো, অচেনা বন্ধু। এক ছিল দুষ্টু বন্ধু, এক ছিল চুপচাপ। স্কুলের মাঠে চলত খুনসুটি, হাসি ঠাট্টা, সাপ লুডো রাত্রি। 3 দশক পেরিয়ে বদলে গেছে সবকিছু। দেখা হলো হঠাৎ করে, এলো এক অচেনা বন্ধু। সেই যে ছেলেটা বসত এক কোণে, তাকেই ডাকতাম বোকা বলে টোনে। হাসতাম তার ব্যাগ, তার হাঁটার ছাদে। তখন বুঝিনি কষ্ট কতটা চাপে। শুধু খেলা ঠাট্টা রোজগার চলে। ভুলে গেছি একটা হৃদয় আছে সেই ছেলের তলে। 3 দশক পেরিয়ে বদলে গেছে সবকিছু। দেখা হলো হঠাৎ করে, এলো এক অচেনা বন্ধু। গাড়িতে বসে পিঠে ব্যথায় কাতর। চিনিনি প্রথমে, চশমা মুখটা ভার। বলল চিনিস না রে, আমি তো সেই যে তোর ঠাট্টাই পড়ে থাকতো বই ফেলে। হাসলো হালকা করে, ডাকলো ডাক্তার। নিয়ে গেল ঘরে বন্ধুর মতো নিঃস্বার্থ ভাষা।